25 বছর আগে ঠিক এই দিনের সকালে পহেলা বৈশাখের উৎসব চলছিল ঢাকার রমনা বটমূলে। চারিদিকে গান, ফুল, রং আর মানুষের ভিড়। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল হাজারো মানুষ, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই উৎসব রূপ নেয় বিভীষিকায়। একটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই থেমে যায় আনন্দের সব শব্দ। নিহত হন 10 জন, আহত হন আরও অনেকে। আর একটি জাতির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব রক্তে রঞ্জিত হয়ে যায়। আজ সেই ঘটনার 25 বছর পরও বিচার শেষ হয়নি পুরোপুরি। হত্যা মামলার রায় অনেক আগেই হয়েছে, কিন্তু বিস্ফোরক আইনের মামলাটি এখনও আদালতে ঝুলে আছে। আদালতের নথি বলছে 2022 সালের মার্চে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপর মামলা এক আদালত থেকে আরেক আদালতে ঘুরেছে, কিন্তু রায় আসেনি। বর্তমানে মামলা রয়েছে আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে এবং এই প্রক্রিয়াটিও বছরের পর বছর ধরে চলমান। প্রতিবারই শুনানি পিছিয়েছে, কখনো আসামিদের হাজির না করা, কখনো প্রশাসনিক জটিলতা, আবার কখনো আদালত পরিবর্তনের কারণে। রাষ্ট্রপক্ষ বলছে বিচার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে, শিগগিরই রায় হওয়া উচিত। তাদের মতে দীর্ঘ সময়ের এই বিলম্ব ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করেছে, তবে এখন সমাধানের সময় এসেছে। অন্যদিকে আসামিপক্ষ বলছে বহু আসামি বছরের পর বছর ধরে আটক, চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই। তাদের দাবি, প্রমাণ নিয়ে প্রশ্ন রয়েছে এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া ন্যায় বিচারের ব্যর্থতা। 2014 সালে এই ঘটনায় হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত, কিন্তু তারপরও আইনি লড়াই থামেনি। আপিল, রায় পরিবর্তন এবং জটিলতা চলেছে বছরের পর বছর। আর এখন 2026 সালে দাঁড়িয়ে বিস্ফোরক মামলাটি এখনও অপেক্ষায় চূড়ান্ত নিষ্পত্তির। আর তাই প্রশ্নটা আবারও ফিরে আসে, 25 বছর পর রমনা বটমূলে বোমা হামলার বিচার আসলে কবে শেষ হবে?